গরিবদের তিনতলা কুঁড়ে ঘর। একটি ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। সেই গ্রামের এক প্রান্তে বাস করত রহমত মিয়া। রহমত পেশায় একজন সাধারণ দিনমজুর। তার সহায় সম্বল বলতে ছিল মাত্র 2% জমি আর ভাঙাচোরা একটা বাঁশের ঘর। রহমতের মনে একটা অদ্ভুত জেদ ছিল, সে একটা 3তলা বাড়ি বানাবে। কিন্তু পকেটে যা নুন আনতে পান্তা ফুরায়, তার আবার অট্টালিকা কিসের? গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, রহমত, আগে তো ঘরের চালে একটা আস্ত টিন লাগা, তারপর 3তলার স্বপ্ন দেখিস। রহমত কারও কথায় কান দিত না, সে কেবল মৃদু হাসত। তার কাছে বড় বড় ইট পাথরে দালান বানানোর টাকা নেই ঠিকই, কিন্তু দমে যাওয়ার পাথ্য সে নয়। সে ঠিক করল, সে তার সাধ্যের মধ্যেই বানাবে তার 3তলা কুঁড়ে ঘর। রহমত জঙ্গল থেকে শক্ত বাঁশ কেটে আনল, জোগাড় করল পুরনো ভাঙা টিন, খড় আর মজবুত পাটকাঠি। সে একে একে 3টি স্তর তৈরি করল। 1, মাটি থেকে একটু উঁচুতে মাটির লেপ দেওয়া বারান্দাসহ একটি ঘর, এখানে সে তার রান্নাবান্না আর খাওয়ার জায়গা করল। 2য় তলা, বাঁশের মাচা আর পাটকাঠির বেড়া দিয়ে তৈরি মাঝখানের ঘর, এটি ছিল তার শোয়ার ঘর। চারপাশ দিয়ে জানালা রাখল যাতে রাতের তারা দেখা যায়। 3তলা, ছাদ ঘর, এটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। বাঁশ আর খড় দিয়ে তৈরি একটা ছোট্ট ঘর বা মাচা। সেখানে রহমত কিছু মাটির টবে গাছ লাগালো। বিকেলের রোদে সেখানে বসে সে গ্রামের দৃশ্য দেখত। যখন ঘরটি তৈরি শেষ হলো, তখন সেটি দেখতে আর 10টা কুঁড়ে ঘরের মতো ছিল না। এটি ছিল শিল্পের ছোঁয়া মাখানো এক অদ্ভুত স্থাপত্য। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখল, বাঁশ, কাদা আর খড় দিয়েও যে এত সুন্দর 3তলা কাঠামো তৈরি করা যায়, তা তারা কল্পনাও করেনি। বড় বড় অট্টালিকাওয়ালাদের ঘরে হয়তো এসি আছে, কিন্তু রহমতের সেই 3তলা কুঁড়ে ঘরে ছিল প্রকৃতির শীতল বাতাস। বর্ষায় টিনের চালে বৃষ্টির শব্দ শুনলে মনে হতো কোনো অপূর্ব গান বাজছে। রহমতের সেই অভাবের সংসারে কোনো হাহাকার ছিল না, ছিল কেবল তৃপ্তি। সম্পদ মানুষকে ধনী করে না, বড় স্বপ্ন আর সৃজনশীলতা মানুষকে প্রকৃত ধনী করে তোলে। অল্পতেও যে সুখী হওয়া যায়, রহমতের 3তলা কুঁড়ে ঘর ছিল তার প্রমাণ।